ছাত্রছাত্রীদের ওপরে মুখ্যমন্ত্রীর প্রভাব জোর করে চাপিয়ে দেবার যে উদাহরণ, সেটাও এই প্রথমবার দেখতে পাওয়া যাচ্ছে তা কিন্তু একেবারেই নয়। আবারও আপনাদের একটি খবরের কথা শোনাই, সেটাও 2023-এ সামনে এসেছিল, যে সময় দেখা গিয়েছিল একটি সরকারি স্কুলের বুক লিস্ট, বইয়ের যে তালিকা হয় সেই তালিকা প্রকাশ করার পর দেখা গেছিল সেই বুক লিস্টের প্রথম পাতায়, যেখানে মনীষীদের ছবি থাকে সাধারণত, সেখানে ছাপা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এবং এই ঘটনাটা কোথাকার? নদিয়ার হোগলবেড়িয়া আদর্শ শিক্ষানিকেতনের। আর সেই স্কুলের প্রধান শিক্ষক যিনি এই কাণ্ডটা ঘটিয়েছিলেন, তাকে যখন পরবর্তীকালে প্রশ্ন করা হয়, তিনি উত্তর দিয়েছিলেন এই বলে যে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধ ভক্ত, আর তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র নজরুলের থেকে কোথাও তো কম নন, তিনি উন্নয়নের কাণ্ডারি, তিনি একজন রাষ্ট্রনায়ক, তিনি এত কাজ করেছেন, তার ছবি ছাপা হয়েছে মনীষীর ছবিদের জায়গায়, তো তাতে অসুবিধাটা কোথায়? এবং তারই সঙ্গে সেই প্রধান শিক্ষক বলেছিলেন যে আমরা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো, ছবি ছাপানো যে খাতা, সেই খাতা তো আমরা বিলি করেছি ছাত্রছাত্রীদের মধ্যে। তাহলে বুক লিস্টের প্রথম পাতায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকে, তাতে কারোর আপত্তি কোথায় আছে? সত্যিই তো, কোথায় আপত্তি? আপত্তি কোথায়? কেন আপত্তি? আর আপত্তি থাকলেই বা শুনছে কে?